হিস্টোলাইটিকা যেটা প্যাথোজেনিক সেটারও ছবি দিয়ে রেখেছি। তো এইখানে দেখো এইখানে ট্রোফোজয়েড তোমাদের জাস্ট ডিফারেন্সটা বললে হবে। একটা টেবিল দেখতে পাচ্ছ না, নিচের দিক দিয়ে পরের পৃষ্ঠা পর্যন্ত গেছে। এই জাস্ট রিমেম্বার দ্য টেবল ডিফারেন্স বিটুইন এন্ডোমিকা হিস্টোলাইটিকা এন্ড কোলাই, এইটুকু জানলেই হবে। তো এখন প্রথমেই দেখো ট্রোফোজয়েডের দেখো এক্টোপ্লাজম এন্ডোপ্লাজম, মানে এক্টোপ্লাজম দেখাই যাচ্ছে না। এটা দেখো কি সুন্দর ক্লিয়ারলি মার্কড এক্টোপ্লাজম, মানে এক্টোপ্লাজমটা থেকেই তো তোমার সুডোপোডিয়া আসবে। এটা তেমন সুডোপোডিয়া একবার নাই তা না, আছে কিন্তু যার জন্য ওদের এক্টোপ্লাজমটা দেখাও যায় না চোখে, আর সুডোপোডিয়াও খুব নড়াচড়া কম করে, খুব স্লাগিশ মুভমেন্ট, যদি স্টুলে থাকেও দেখা যাবে নড়ছে কি নড়ছে না বোঝা যাচ্ছে না। এটাতে যেমন সুডোপোডিয়া বললাম না, সুডোপোডিয়া একদম সুন্দর দেখা যাচ্ছে, একটা আস্তে 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 করে আরবিসি এনগালফ করে ফেললো, আমরা মুক্ত হয়ে দেখিয়ে। কিন্তু এখানে সেরকম সুডোপোডিয়া বের করে খেতে দেখা যাবে না। আর যেটা ভিতরে যেটা দেখবো there are lot of things inside, হাবি জাবি এখানে কিন্তু you won't see that much, কিন্তু দেখতে পাবে কি these are the pathognomonic sign, there will be ingested RBCs, but here there is no ingested RBC, so they are not invading, they are not eating us, rather they are eating what we are discarding, মানে আমাদের স্কুলে যেসব জিনিসপত্র থাকে they'll eat those, যেগুলি আমাদের দরকার নাই। সো সেজন্য অনেক ফুড মেটেরিয়াল হাবিজাবি অনেক জিনিসপত্র, there will be lots of thing inside the body, but this is not necessary for us and they are not invading our tissue, so সেটাও নাই ওদের, RBC ও নাই। RBC is the sign that they are eating up into us। আচ্ছা, এইটা হলো যে তোমার ট্রোফোজয়েড। আর ট্রোফোজয়েডের সাইজ অনেক বড় হয়, এটা তো তোমার 20 পর্যন্ত হতে পারে, ওটা বোধহয় 20 কি 30 মাইক্রোমিটার, এটা 40 মাইক্রোমিটার। সবচেয়ে ভালো হয় যদি মাইক্রোস্কোপের স্কেলটা থাকে, মাঝে মাঝে থাকে স্কেল, কিন্তু আমাদের গুলিতে নাই। এনিওয়ে ওই স্কেল থাকলে তখন সুন্দর মাপতে খুব ইজি হয় মাপাটা। আচ্ছা, এটা গেল তোমার ট্রোফোজয়েড। এরপরে আসো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এটাও আমার টানার কারণে একটু লম্বা হয়ে গেছে, ছবি তুলে ফিটিং করিয়েছে তো শুড বি মোর রাউন্ডেড, এইটা রাউন্ডেড হবে আরো। এইখানে দেখো ডু ইউ রিমেম্বার যে এখানে কি ছিল, ক্রোমাটিন গ্র্যানিউলস ছিল, যদি এখানে অত স্পষ্ট না, কিন্তু যেখানে পরে নিউক্লিয়াসের ছবি ছিল ওখানে এই যে লাইন বাই ক্রোমাটিন গ্র্যানিউলস, এই গ্র্যানিউলস গুলি the granules of Entamoeba coli is coarser, মানে একটু বড় বড়, এইটার গ্র্যানিউলস গুলি ফাইনার, এখানে দেখা যাচ্ছে একটু গ্র্যানিউলস। so there is coarse granules of chromatin। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে আগেও বলেছি the eccentrically placed karyosome, আর এটা হচ্ছে centrally placed karyosome। এটা দেখো বাইরের দিকে একটু পেরিফেরালি, ক্যারিওজোমটা একটু পেরিফেরালি সিচুয়েটেড। আচ্ছা, এই গেল তোমার নিউক্লিয়াসের ডিফারেন্স। এখন আসো সিস্টের ডিফারেন্স। এখানে ওরকম সিস্ট প্রিসিস্ট থাকবে, এটা হচ্ছে প্রিসিস্ট, এটা প্রিসিস্ট। এখানে দেখো প্রিসিস্টেও কোনো সুডোপোডিয়া দেখা যাচ্ছে না, ট্রোফোজয়েডেও দেখা যাচ্ছে না, এখানে কিন্তু প্রিসিস্টেও একটা ব্লান্ট সুডোপোডিয়া দেখা যাচ্ছে। সো there is precyst obviously, আর তারপরে দেন সিস্ট, এটা তো প্রিসিস্ট, তারপরে সিস্টেম ম্যাচিউর করতে থাকে, ম্যাচিউর করার আগে ইম্যাচিউর সিস্টে তোমার একটা নিউক্লিয়াস থাকে। যখন there is double nucleus it has a huge glycogen mass, এত বড় গ্লাইকোজেন মাস কিন্তু we don't get it in Entamoeba histolytica, but এখানে binucleate stage there is a huge glycogen mass। আর যখন যদি আয়োডিন দিয়ে দেখি আমরা তখন কিন্তু এই গ্লাইকোজেন মাসটা চেয়ে থাকে একদম, it's very easy to identify। আচ্ছা, তাহলে now the nucleus is starting to কি বলে multiply। আর দেখো এখানে তখন এগুলি কি আসলো, এইগুলির নাম ছিল ক্রোমিডিয়াল বার বা ক্রোমাটয়েড বডিজ, whatever you call it। এখানেও আসলো, বাট এরকম অবলং না, they are filamentous। এগুলি ক্রোমিডিয়াল বার্স গুলি হচ্ছে এখানে, বা ক্রোমাটয়েড বডি গুলি filamentous, not oblong like Entamoeba histolytica। And the most interesting part, and this is the most important part, that the nucleus divides into 8 so from one there is 8 nucleus। একটা সিস্টের মধ্যে a mature cyst will contain 8 nucleus। এখানে ছিল
mature cyst will contain 4 nucleus and this was the infective form. যেজন্য বলতে হয় কি what is the infective form? Mature quadrinucleated cyst. আর এইখানে হচ্ছে mature cyst এর 8 nucleus. This is এখানে একটু ব্যাকাতারা ছবি এঁকেছে বেশি, বাট যখন রিয়েল স্টুলে দেখি it's more rounded. এটাও খুবই rounded, এটাও rounded, but the difference is when there is more than 4 তখনই আমরা বুঝে যাই this has to be Entamoeba coli, not Entamoeba histolytica. তখনই বুঝে যাই, তখন আমরা রিপোর্ট করি না সাধারণত because it doesn't cause any harm. যদিও একটা সুন্দর ফ্যাসিনেটিং জিনিস দেখলাম স্কুলে, a cyst with more than 4 nucleus, কিন্তু Entamoeba histolytica না, তখন মনে হয় হাত নিষ্পিস করতে থাকে লেখি, কিন্তু অনেক সময় অত ক্লিনিশিয়ান তো অত মনে থাকে না, হয়তো Entamoeba coli দেখে ওষুধ দিয়ে দিল, কিন্তু এটার ওষুধ দেওয়ার দরকার নেই। সেজন্য we don't report this Entamoeba coli in the stool. অনেক জায়গায় দিতেও পারে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন when there is more than 4 তাহলে আমাদের নিশ্চিত হয়ে গেলাম we don't have to look for 8 or 7. If it's more than 4 then we know that it is Entamoeba coli. হয়তো 5টা আছে, the 5th one hasn't divided yet or something like that. So at the end of the day there will be 8. তাহলে এই হলো গিয়ে তোমার all about Entamoeba histolytica and Entamoeba coli. You have to remember that এটা মনে রাখতে হবে এই জন্য because you have to differentiate it from the pathogenic one. That's the reason you have to remember it, and that's the reason এটা পরীক্ষায় আসে না, নাহলে আসতো না। খুব যে আসে তা না, not the most important question, but it may come if the difference between Entamoeba coli and Entamoeba histolytica. আর more importantly অনেক সময় আসে what are the cysts found in stool, common cysts found in stool, তখন কিন্তু এটা প্যাথোজেনিক বলে যে দিবে না তা না, নন প্যাথোজেনিক বলে যে দিবে না তা না, you have to make your list bigger, তাই না? So আরো cyst পড়াবো সামনে which belongs to the mastigophora section, মানে flagellated ones, কিন্তু এই প্রথম একটা cyst পড়লে না তোমরা, প্রথম এই চ্যাপ্টার থেকে দুইটা cyst পড়লে that can be found in the stool আমাদের দেশে স্পেশালি। সো সামটাইমস এরকম আসে give the name of the cyst found in stool found in Bangladesh. স্টুল মানে বাংলাদেশের স্টুলে কি কি পাওয়া যেতে পারে, কারণ অনেক সময় ট্রপিক্যাল রিজনে এগুলি পাওয়া যায় কিন্তু ঠান্ডার দেশে হয়তো থাকে না, বাঁচেও না বেশি। So anyway, so this is the difference between Entamoeba histolytica and Entamoeba coli. এটাকে আবার E. coli বলো না, E. coli is for Escherichia coli, that is a bacteria, and Entamoeba coli has to be called Entamoeba coli, কারণ নাহলে গন্ডগোল হয়ে যাবে। Okay, so this is all about Entamoeba coli. Let's move on to the next one, which is the free living amoeba. এটা তোমাদের বইয়ে হচ্ছে নেক্সট পেজে, ছবিটা হচ্ছে পেজ 45 এ আছে, দেখো। এই ফ্রি লিভিং অ্যামিবা গুলি কিন্তু পরীক্ষায় আসে, তোমাদের বক্সের কোশ্চেনও আছে, সুতরাং এনিমা ডিভাইড গেট ইট, এমন কিছু ডেপথ জিজ্ঞেস করা হবে না। আমি এদের জন্য একটা টেবিল বানিয়ে দিয়েছি, if you read the table and see the picture, this picture from the book, that's enough. তোমাদেরকে ছোট ছোট লেখা অনেক কষ্ট করে পড়তে হবে না, আমি জাস্ট মেইন পয়েন্ট যেগুলি জানার সেগুলি আমি টেবিল করে দিয়ে দিয়েছি। জাস্ট পিডিএফটা পাঠিয়ে দেবো, একটু ভুল করেছিলাম ট্রিটমেন্টে, ওটা ঠিক করে পাঠিয়ে দেবো। তো এনিওয়ে, এই যে ফ্রি লিভিং অ্যামিবা, why is it called free living? Because আমাদের যে ট্রোফোজয়েড, do you remember, can anybody tell me যে is trophozoite the infective form? Roll 21, are you there? 21 আছো? জি ম্যাম। আছো, ওকে গুড। তোমার কি মনে আছে যে Entamoeba histolytica ট্রোফোজয়েড কেন ইনফেক্টিভ ফর্ম না? Do you remember? মনে নাই? অন্য কারো মনে আছে? ম্যাম এটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস দিয়ে হচ্ছে ডেস্ট্রয়েড হয়ে যায়। হ্যাঁ, এই কোশ্চেনটা লাস্ট ক্লাসে জিজ্ঞেস করেছিলাম। গ্যাস্ট্রিক জুস দিয়ে ডেস্ট্রয়েড হয়ে যায়, খালি না এটা বাইরে এনভায়রনমেন্টেও বেশি বাঁচতে পারে না, বাইরে এনভায়রনমেন্টে সে থাকতে পারে না, সে দিস ক্যানট লিভ ইন দ্য এনভায়রনমেন্ট। আর এইখানে আমাদের যে ফ্রি লিভিং অ্যামিবা গুলি, এরা হচ্ছে ফ্রি লিভিং, দেখো যে নামটা হচ্ছে ফ্রি লিভিং অ্যামিবা, তার মানে এরা ট্রোফোজয়েড ফর্মে বাইরে থাকতে পারে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট ইন আস্কিং ইউ দ্য কোয়েশ্চেন, যে এই অ্যামিবাস গুলি
লিভ আউটসাইড। যার জন্য এই নামগুলি খুব ইম্পর্টেন্ট, নামগুলি জানতে হবে। and it causes a dangerous disease ও করে, যার জন্য আরো জানতে হয়। so there are two that you should know. There is another one, maybe আমি অ্যাড করে দেব একটু নোটে পরে, এখানে লেখা হয় নাই, কিন্তু ওটা নতুন এসছে, বেলামুথিয়া নাম, ওটা পরে দিয়ে দেবো অ্যাড করে। প্রথম দুইটা যেটা তোমাদের নাম জানতে হবে, একটা হচ্ছে এখানে আছে নেগলেরিয়া ফাউলেরি, আর একটা হচ্ছে অ্যাকান্থেমি, বা এখানে কালভারস্টোন লিখেছে, আমি আবার ক্যাস্টিলিয়ানি দিয়েছি। যাই হোক, অ্যাকান্থেমি বা জানলেই হবে। আর নেগলেরিয়াটা ফাউলেরিটা পর্যন্ত মেমোরাইজ বোথ দ্য জিনাস এন্ড দ্য স্পিসিস। এনিওয়ে, ইউ ক্যান সি দেয়ার আর, এখানে দেখো তিনটা ফর্ম পাওয়া যাচ্ছে। there is a flagellated form, and this is, এটা হচ্ছে pseudopodiala, ইঁদুরের মতো লাগছে অবশ্য, অথবা like a fish, but this is the pseudopodia coming out, তার মানে this is the trophozoite। তাহলে ওদের trophozoite আছে, ওদের flagellated form আছে, আর cyst আছে, like the other কি বলে amoeba, there is a trophozoite form, there is a cyst form। এখানেও অ্যাকান্থেমিবা, অ্যাকান্থেমিবা কেন বলা হচ্ছে অ্যাকান্থেমিবা? Acanthocytes, do you know what is acanthocytes? ইয়েতে কি বলে, প্যাথোলজিতে কি পড়িয়েছে, আরবিসি অনেক সময় কাটা 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 থাকে, thorny, when it's thorny, sharp edges, তখন ওটা acanthocytes বলে। সেই জন্য এখানেও দেখো, এখানে সুডোপোডিয়া গুলি এরকম স্পাইকি স্পাইকি, আবার সিস্টাও দেখো, সিস্টার স্পাইকস। এই যে এই স্পাইকি হওয়াতে the whole thing is called acanthamoeba। acanthamoeba মানে যে থর্নি বা স্পাইকি। সেজন্য এই ট্রোফোজয়েডটা, এই acanthamoeba ট্রোফোজয়েডটা এরকম স্পাইকি স্পাইকি সুডোপোডিয়া থাকে, আর সিস্ট থেকে ওরকম স্পাইকি হেডস বের হয়ে আসে। বাট এটার কিন্তু এই ফ্ল্যাজেলেটেড ফর্মটা নাই। দিস হ্যাজ টু ফর্মস, the cyst and trophozoite, and Naegleria has cyst, trophozoite, another flagellated form। এই flagellated formটা, when this trophozoite, এরা থাকে হচ্ছে ওয়ার্ম ওয়াটার, যেমন স্পা বা সুইমিং পুলে একটু ওয়াটারটা ওয়ার্ম রাখা হয়। আর হট ওয়াটার ইয়েগুলি আছে না, স্পা গুলি, উষ্ণ প্রস্রবণ বাংলায় যেটাকে বলে, মাটির থেকে বের হয়ে আসে। আমাদের দেশেও আছে বোধহয়, কোথায় জানি, সীতাকুণ্ডুটা কোথায়, ওইটা কি উষ্ণ? কারো জানা আছে সীতাকুণ্ডু থেকে গরম পানি বের হয় না ঠান্ডা পানি বের হয়? জানো কেউ? আচ্ছা, জানো না। এনিওয়ে, শুনতে পাচ্ছ তো? শেয়ার করতে থাকলে তোমাদের চেহারা দেখতে পাই না, এই প্রবলেম। জি ম্যাম, ওকে দেন, আচ্ছা ঠিক আছে। তাহলে ওই ধরনের উষ্ণ প্রস্রবণ থেকে বা স্পা, হট ওয়াটার স্প্রিং যেটাকে বলে, আমেরিকায় একটা আছে বিরাট, ইয়েলোস্টোন পার্কে, ওটা কতক্ষণ পর পর, 1 ঘন্টা পর পর করে বিরাট উঁচু হয়ে পানি ছিটে আসে, কেউ একদম ভলকানিক লেভেল থেকে আসে পানিগুলি। তার জন্য গরম পানি, এই গরম পানি স্পা গুলি আবার অনেকে, ওইটা অনেক বেশি কঠিন। যেখানে আরামদায়ক স্পা আছে, ওগুলি আবার অনেকে আর্থ্রাইটিস এর জন্য ভালো বলে। এরকম বিভিন্ন জায়গায় ওরা আবার সেজন্য ওখানে পুরাপুরিরাও চুবিয়ে রাখে, হাঁটু ব্যথা, মুখ ব্যথা এসব থাকে, তো এইসব স্পা গুলি আরাম পায়। এনিওয়ে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। এইসব গরম, একটু গরম জায়গা, আরাম, যেখানে ট্রোফোজয়েডটা থ্রাইভ করতে পারে, এইসব জায়গায় ওই ট্রোফোজয়েড গুলি বেঁচে থাকে, ওই স্পায়ের চারিদিক ঘিরে বা সুইমিং পুলের ওয়ালের ওখানে বেঁচে থাকে। সো হোয়াট হ্যাপেন্স, নেগলেরিয়া ফাউলেরি যখন একটা মানুষ সুইমিং করতে যায়, when he goes for a swimming, this trophozoite যখন পানিতে আসে, সয়েলে থাকলে এরকম ট্রোফোজয়েড থাকে, পানিতে আসলে they become flagellated, ফ্ল্যাজেলা দিয়ে সুইম করতে পারে, সুইম করে 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 কি সে ঢুকে যায়, ট্রোফোজয়েডও ঢুকতে পারে। ট্রোফোজয়েড and flagellated form both are infective form for the Naegleria fowleri, so they can both enter, not by penetration of skin or something, but অথবা মুখ দিয়ে ঢুকে না, ঢুকে হচ্ছে নাক দিয়ে, enters through the nose, দিয়ে ঢুকে করে কি, then there is the কি বলে, cribriform plate, they pierce the cribriform plate and then go to the meninges, and এর জন্যই you have to know it, because this causes a serious meningoencephalitis, and people die within a week, 5 to 7 days মধ্যেই মানুষ, একটা ইয়াং ছেলে গেল সুইমিং করতে, সে 5 দিন পরে মরে গেল। দিস ইজ সামথিং রিয়েলি ব্যাড, এন্ড দ্যাট এরা প্রথম এটা দেখেছিল অস্ট্রেলিয়া, এরকম সুইমিং পুলে বোধহয়
গোসল করছে 1960s or sometime like that. A young man went to swim and then he had a meningitis or encephalitis and then died within a week. এরকম তারপরে থেকে আরো দুই চার যখন কেস বাড়তে থাকলো, then they saw that there is amoeba in the CSF. তখন CSF বের করে দেখলো যে এরকম amoeba দেখা যাচ্ছে। তখন তারা রিয়েলাইজ করলো এরকম, তার মানে এটা বেশি দিন আগে পাওয়া গেছে যে তা না, 50-60 বছর আগে পাওয়া গেছে, 60 বছর আগে, 60 years ago পাওয়া গেছে। তো এই অ্যামিবাটা তখন ওই CSF এ দেখা গেল যে নড়াচড়া করছে, মুভিং অ্যামিবা ইজ দেয়ার। সো a young person swimming suddenly dies from encephalitis. This is a very serious disease. সেজন্য এটার ইম্পর্টেন্স এত পেয়েছে। অন দ্য আদার হ্যান্ড দিস ওয়ান, এটা কিন্তু যে ওরকম ইমিউনো কম্প্রোমাইজ কি বলে ইয়াং পার্সনদের হয় না, একটু ইমিউনো কম্প্রোমাইজ পার্সনদের হয়। তারা চোখ দিয়ে যেতে পারে, ডিরেক্টলি চোখ দিয়ে যেতে পারে, অথবা কোনো একটা কাটা ছেঁড়া আছে তার মধ্যে দিয়ে যেতে পারে। and then they can go into the, যদি immunocompromised হয় then they can go through the blood circulation and settle down anywhere. তো মেইনলি দেখা যায় যে চোখেই বেশি হয়। এটা দিই, এখানে দেখো এই যে carried to the skin or eyes during trauma, এটা কোনো হয়তো ট্রমা হয়েছিল, অথবা sometimes contact lenses, you have some the people who use this contact lens, তোমাদের একটা ফ্লুইড থাকে বোধহয় পরিষ্কার করার, যারা ইউজ করো, বাট সামটাইমস যদি ট্যাপ ওয়াটার করা হয়, ট্যাপ ওয়াটারে কিন্তু এই অ্যাকান্থেমিবা থাকতে পারে। সো ফ্রম দেয়ার কন্ট্যাক্ট লেন্স থেকেও তোমার ট্যাপ ওয়াটারে ধোয়া কন্ট্যাক্ট লেন্স, that might cause keratitis, and from the, if there is any breach in the skin or something, it might enter into the, but সবার হবে না। আমার কাটা ছেঁড়া আছে, আমার ট্যাপের পানি ইউজ করলাম, ট্যাপের পানি তো আমরা সবসময় ইউজ করি, so nothing will happen to me or you. আমি যদি ইমিউনোকম্প্রোমাইজড হই তখন হবে। তখন কি হবে? তখন এই যে চোখে গেলে কেরাটাইটিস হবে, অথবা গ্রানুলোমেটাস amoebic encephalitis, but this is insidious with a prolonged clinical course. অনেকদিন গ্রানুলোমা হতে তো টাইম লাগে, তাই না? সো it won't happen in 5 to 7 days. এখানে যেমন একটা ইয়াং মানুষ গেল, ফেটালিটি উইদিন আ উইক লেখা আছে। পুরুলন মেনিনজাইটিস which is rapidly fatal, fatality within a week. ডায়াগনোসিস তো করা ইজি, কারণ ডায়াগনোসিস করা ইজি মানে ইজি বাট নট ইজি টু ট্রিট আর কি। যদি ট্রিটমেন্ট যদি তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারো তাহলে the patient may survive, তাই না? The diagnosis করব কিভাবে? amoeba in the CSF, and it also contains lot of neutrophils বা dead neutrophils আর কি। ট্রিটমেন্ট কঠিন, ইজি না, মোটেও ইজি না। amphotericin, these are very toxic drugs. এগুলি সব তোমার অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আর কি, আর এগুলি ইউজ করা হবে। amphotericin B, ketoconazole, flucytosine, এগুলি ইউজ করা হবে ফর ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট পর্যন্ত আমাদের মাইক্রোবায়োলজিতে অত জিজ্ঞেস করে না, বাট other things you have to know, যেমন ফর MCQ ইমিউনোকম্প্রোমাইজ আর হেলদি, এই জিনিসটা খুব আসে, মানে যে কাদের কোনটা হয়। সো দ্য ডিফারেন্স, আমি যে সব পয়েন্টগুলি তোমাদের পরীক্ষায় লাগতে পারে সেই পয়েন্টগুলি দিয়ে দিয়েছি। ট্রিটমেন্টটা দিলাম একটু যে জানা থাকলো কিছু। আর এখানেও তোমার ডায়াগনোসিস amoeba in the CSF, corneal scrapings, আর এখানে দেখো since it's a chronic disease, CSF contains lymphocytes, আর এখানে CSF contains neutrophils, that's the difference. আর ট্রিটমেন্ট এখানেও খুব একটা ভালো কিছু ট্রিটমেন্ট নাই। অ্যাকিউট যদি কেরাটাইটিস হয়, টপিক্যাল বাইগুয়ানাইড, ক্লোরহেক্সিডিন এগুলি দেওয়া যেতে পারে। সিভিয়ার কেসে ক্রনিয়াল ট্রান্সপ্লান্ট করতে হতে পারে। আর এটা হচ্ছে GAE হচ্ছে গ্রানুলোমেটাস amoebic encephalitis, ভালো কোনো ট্রিটমেন্ট নাই, তো ড্রাগ কম্বিনেশন, অনেক কঠিন ড্রাগের কম্বিনেশন কিছু আছে, দিলে চেষ্টা করা যেতে পারে এই আর কি। তবে দ্য থিং ইজ, মনে রাখতে হবে যে ন্যাগলেরিয়া ফাউলেরি এটা হচ্ছে তোমার তিনটা ফর্ম, ট্রোফোজয়েড, ফ্ল্যাজেলেট, সিস্ট, সরি এখানে সিস্ট লিখতে ভুলে গেছি, সিস্ট লিখতে হবে, ট্রোফোজয়েড, ফ্ল্যাজেলেট এন্ড সিস্ট এন্ড ফ্ল্যাজেলেট। আর মোড অফ ইনফেকশন তো এটা, মোড অফ ইনফেকশনের you got the whole picture, এটা দিয়ে দিব তোমাদেরকে। So this is all you need to know. You have to look at the picture from the book and read the difference table, that's it. আর Entamoeba histolyticaro, see the picture from the book, আর ওখানে বই আছে difference।
বইয়ে সুন্দর করে ছোট করে ডিফারেন্স দেওয়া আছে। সো লাইফ উইল বি ইজি। আমি আজকে বেশি পড়াবো না, আমি আজকে তোমাদেরকে সাম আপ করে দিব। রাইজোপোটাদের শেষ করছি, সেটা সাম আপ করে দিই। তোমরা সবাই কি দাগিয়েছো? না দাগালে দিস ইজ দ্য চান্স টু mark out all the important stuff from the book. আমি তাহলে let me move to the first slide. একদম ফার্স্ট স্লাইড থেকে চলে যাই, তাহলে আমারও মনে আসবে কি কি দাগাতে হবে। ও এটা তো আবার প্রথম থেকে শুরু করেছিলাম, মেটাজোয়া প্রোটোজোয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এই যে গত 2 দিনই পরীক্ষা গেছে, সব কোশ্চেনেই দেখা গেছে হোয়াট ইজ প্রোটোজোয়া শুরু হয়েছে এটা দিয়ে। হোয়াট ইজ প্রোটোজোয়া, হোয়াট ইজ মেটাজোয়া, বা হোয়াট ইজ ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট। সুতরাং এই প্রথম দিকের কথাগুলো একটু জানতেই হবে। সো প্রোটোজোয়া মেটাজোয়া এটা তো একটা পাতা মাত্র। এই পাতাটা একটু কষ্ট করে পড়ে নেবে, which is page number 13 আর 14 এ জাস্ট 13 আর 14 পড়বে। 14 এর লাইফ সাইকেল পড়া লাগবে না, লাইফ সাইকেল 8 পর্যন্ত পড়বে এই দুইটা পাতা। দাগিয়েছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। এরপরে ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া এটা তো দিয়ে দিয়েছি। এটা তোমরা আমি এখন ধরে দিয়ে এটা শুরু করব। আমি কিন্তু নেক্সট ক্লাসে আবার এটা পড়বো। এই গতদিন বলেছি মানে রাইজোপোডাটা বলেছি। এখানে যদিও তোমার ফ্রি লিভিং অ্যামিবাগুলির কথা নাই লেখা, কিন্তু এটা মাথায় রেখো আর কি। ওটা ওটা আউটসাইড দিস, এটার বাইরে। আর এমনিতে এখন পড়াবো ম্যাস্টিগোফোরা, তারপরে পড়াবো স্পোরোজোয়া। এই ম্যাস্টিগোফোরা মানে ম্যাস্টিগো, তখন আমি আবার কাম ব্যাক টু দিস ক্লাসিফিকেশন। এরকম করে করে অনেকবার চালাবো তোমাদেরকে। তারপরে একটা শ্রীলঙ্কান মেয়ে ছিল, ওয়ান এন্ড অনলি শ্রীলঙ্কান মেয়ে ছিল, সেটা আমাকে বলছে নট অ্যাগেন ম্যাম। এত বিরক্ত হয়েছে, বাট আই লাভ টু বিরক্ত। তোমাদের বিরক্ত করতে মজা লাগে, নাহলে মাথায় ঢুকবে না। আচ্ছা ঠিক আছে, ম্যাস্টিগোফোরা নেক্সট ক্লাস। এটা দিস ইজ দ্য থিং দ্যাট ইউ শুড মেমোরাইজ। এক্ষুনি পুরো মেমোরাইজ করতে হবে না, মেমোরাইজ অ্যাজ উই গো অ্যালং। আর এরপরে হচ্ছে মরফোলজি অফ প্রোটোজোয়া, এটা তো ওই পেজেই চলে গেছে। এরপরে আসো আমাদের এন্ডামিবা, এগুলিও সব অর্গান অফ লোকোমোশন, যেগুলি দেখানোর জন্য ছবিগুলি দেখিয়েছিলাম, সিলিয়া, সুডোপোডিয়া, ফ্ল্যাজেলা। এরপরে চলে যাই আমরা হচ্ছে এন্টামিবা। এন্টামিবা হিস্টোলাইটিকার মধ্যে যেটা পড়বে, যে তোমাদেরকে বলেছি পেজ নাম্বার 19, এটাই একবার পড়বে, কারণ এত কথা মনে রাখতে হবে না। জাস্ট মনে রাখবে কি কি ফর্ম আছে, কি কি ফর্ম আছে, and whether you can draw it. যদি আঁকতে পারো খুব ভালো হয়। এই যে এই ছবিটা যদি মাথায় থাকে তাহলেই চলবে, কিছুই না আঁকা এমন কিছু কঠিন জিনিস না। এটা মাথায় রাখলেই হবে যে তোমার সুডোপোডিয়া আছে, বডিতে কি নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের সেন্টারে ক্যারিওজম আছে, নিউক্লিয়ার মেমব্রেন লাইন বাই ক্রোমাটিন গ্র্যানিউলস আছে। সো দিস আর দ্য, আচ্ছা এটা ওই ইয়েতে চলে গেছে। ও আচ্ছা, এটা বাদ দিয়ে গেছি। এখানে একটা পিকচার আছে দেখো, যেটা তোমার ডিফারেন্ট। আমরা অন্য এন্টামিবা, তারপরে অন্য রাইজোপোডা গুলি, আমরা অ্যামিবিডা গুলি কিভাবে ডিফারেন্সিয়েট করি বাই দ্য হেল্প অফ তোমার নিউক্লিয়াস। এই ছবিটা তোমাদের প্রথম থেকে, এই ছবিটা জানলেই হবে, জাস্ট মাথায় রেখো। দিস আর দ্য নামগুলি জানা হলো, যে অন্য রাইজোপোডার নামগুলি জানা হলো। যে শুধু এন্টামিবা হিস্টোলাইটিকা বললে তো হবে না, অনেকগুলি আছে। এন্টামিবা কোলাই, তারপর এন্ডোলিম্যাক্স, আইডোমিবা বুশলি, এগুলি আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি বাই দ্য হেল্প অফ একটু জানলেই হবে। দিস আর অল লুমিনাল, এগুলি হচ্ছে তোমার কোনো ডিজিজ করে না, লুমেনে থাকে, লুমেন ডুয়েলার্স বলে থাকে। আচ্ছা এরপরে যেটা জানবে, জাস্ট নাম কি কি, মরফোলজিক্যাল ফর্মস এর নাম। এই ছবি মনে রাখবে, একবার রিডিং দিবে পেজটা, ছবিগুলি মনে রাখবে, আর কিছু না। এর পরের পেজে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, পেজ 20 তে একটু দাগাতে পারো যে স্যালাইন আর কি কি প্রিপারেশন, স্যালাইন এন্ড স্টেন প্রিপারেশন। কোন স্যালাইন দিয়ে কি দেখা যাচ্ছে, আয়োডিন দিয়ে কি দেখা যাচ্ছে। যদিও এটা আমি লাইভ ডায়াগনোসিস দিয়েছি, বাট দুইবার পড়তে একই জিনিস পড়তে তার কষ্ট লাগবে না, সো ইউ ক্যান গো থ্রু ইট। এরপরে আসো, আমি চলে এসেছি লাইফ সাইকেলে। লাইফ সাইকেলের ছবিটা তোমাদেরকে তো ভালো করে আমি বিশদ ভাবে বলে দিয়েছি। এইখানে লাইফ সাইকেলের আগে যেটা লেখা আছে এক্সিস্টেশন আর এনসিস্টেশন,
এটা একটু কোথায় জানি লেখা তোমাদের বইয়ে, ও আচ্ছা, এটা পেজ 20 তেই মেথডস অফ রিপ্রোডাকশনে এক্সিস্টেশন আর এনসিস্টেশন এই টার্ম দুইটা একটু দাগাও। তারপরে হোয়াট ইউ ডু, লাইফ সাইকেল কাল্টিভেশনটা ছিলেন পরে, পেজ 21 পড়া লাগবে না, পেজ 22 তে গিয়ে তোমরা লাইফ সাইকেলটা পড়বে। ইমিউনোলজি, সাসেপ্টেবল অ্যানিমালস এগুলো পড়া লাগবে না, অত ঝামেলা করার দরকার নেই। লাইফ সাইকেলটা একটা রিডিং দিবে, বাট এত এতদিনে বুঝে যাওয়া উচিত যে আমি জাস্ট শর্টকাটে লাইফ সাইকেল জানতে চাচ্ছি, যে কিভাবে ঢুকলো, কি ফর্মটা ঢুকলো, উইচ ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম, এই ইনফেক্টিভ ফর্মটা ঢুকলো, ঢুকে কোথায় গেল, কেন কিছু হলো না, কোথায় কি হলো, ট্রিপসিন কাজ করলো, কোথায় হলো, সিকামে কি বলে ইলিওসিকাল জাংশন বা সিকামে এদের সিস্টেম ভেঙে গেল, এই এক্সিস্টেশন হলো, হয়ে বের হলো গিয়ে 8টা অ্যামিবা, এটাকে মেটাসিস্টিক ট্রোফোজয়েটা বলে, এটাকে অ্যামিবুলিও বলে। তারপরে এরা কোথায় গেল, নাও দে নিড টু সেটল ডাউন, দে সেটল ডাউন ইন দ্য টিস্যু, এরা যে টিস্যু ইনভেড করছে, ইনভেডিং, সুন্দর করে লেখাই আছে, সুতরাং তুমি যদি ওইটা একবার পড়ে নিবে, কারণ হয়তো না হলে বুঝতে পারবে না কিছু, বাট once you read the whole stuff for once, then তারপরে তোমার ছবি মনে রাখলে হবে, পাশে কিছু লিখে রাখতে পারো, যেমন এখানে বলেছিলাম যে ট্রিপসিন কাজ করে, লিখে রাখতে পারো। সাবমিউকাস লেয়ারে আলসার করছে, আর এরকম কোলাইটিস করে তখন কি হচ্ছে, অ্যামিবিক ডিসেন্ট্রি হচ্ছে, প্রচুর আরবিসি আসছে, ট্রোফোজয়েড ভেসে বের হয়ে যাচ্ছে। এইখানে একটা কথা লেখা আছে বইয়ে যে সার্ভাইভাল অফ দ্য স্পিসিস, যদি ট্রোফোজয়েড সব ভেসে বের হয়ে যায়, নো ইউজ, সো উই নিড টু সার্ভাইভাল অফ দ্য স্পিসিস, সেজন্য আবার ইনসিস্টেড হবে, তখন আবার ডায়রিয়াটা ডিসেন্ট্রি কমে আসবে, কমে গিয়ে ট্রোফোজয়েড উইল কনভার্ট, কোলনের মধ্যে ট্রোফোজয়েড উইল কনভার্ট ইনটু সিস্ট, তারপরে আবার সিস্ট পাস করবে, and now this cyst, this quadrinucleate cyst is the infective form. যাই হোক, তাহলে এই হলো এই পেজটা, ছবিটা ইম্পর্টেন্ট। এরপরে আসো, এরপরে পেজ 24 এসে দেখো, তোমাদেরকে দাগিয়েছিলে যে ট্রোফোজয়েড কেন, ট্রোফোজয়েড হাউস ফ্লাই এর আগে প্যাথোজেনিসিটি অফ এন্টামিবা হিস্টোলাইটিকের উপর দিয়ে, ওটা কি ইম্পর্টেন্ট দাগিয়েছো? হ্যাঁ, এই ট্রোফোজয়েড এটা দেখাও তাহলে, যে ট্রোফোজয়েড এর কি হবে, গতি কি হবে, হোয়াট উইল হ্যাপেন টু ট্রোফোজয়েড ওয়ান্স আউটসাইড দ্য বডি। আচ্ছা, এরপরে আসো, যেটা পড়বে এটা বেশি কিছু পড়া লাগবে না, জেনেসিস অফ ইন্টেস্টিনাল লিশন পড়তে পারো, বাট আই হ্যাভ অলসো গিভেন আ প্যাথোজেনেসিস, জেনেসিস আর প্যাথোজেনেসিস এক, বাট আমি আবার একটু সাথে ভিরুলেন্স, আমি যেই নোটটা দিয়েছি ওটা পড়বে ইন অ্যাডিশন টু দ্য বুক, ওই আমি পরীক্ষায় যেগুলি আসে ওইটা ওখানে সুন্দর করে সাজানো হয়, প্যাথোজেনেসিস ওখানেই আছে, বাট ইউ ক্যান রিড ইট অর নট রিড ইট, ডাজন্ট ম্যাটার। এখানে যেটা দেখবে সেটা হচ্ছে আলসারের ছবিটা দেখবে, ভিরুলেন্স ফ্যাক্টর আমি নোট দিয়ে দিয়েছি, ভিরুলেন্স ফ্যাক্টর ওখান থেকে পাবে, আলসারের ছবিটা দেখবে, সুন্দর ফ্ল্যাশ শেপড আলসার করে, আর তারপরে একটা ছবি দেখবে খালি। এরপরের পৃষ্ঠায় পেজ 26 এ টিপিক্যাল অ্যামিবিক আলসার এখানে আছে, এটা দাগ দিয়ে রাখো বা চিহ্ন দাও। টিপিক্যাল অ্যামিবিক আলসারের সাইজ, শেপ কি হয়, তারপরে এটা ফ্লোর কি, ফ্লোর কি দিয়ে তৈরি, আর কেমন আশেপাশে কেমন র্যাগেড হয়, খাওয়া খাওয়া হয়, এগুলি সব লেখা আছে, মার্জিন কিরকম, তারপরে ওই যে ওই ছবিটাও আছে সুন্দর, এই ছবিটা পাশের, এই যে এখানে পিন হেড থেকে 1 ইঞ্চি বা বেশি হতে পারে, এটা হচ্ছে একটু বেশি খারাপ স্টেজ, এটা ইনিশিয়াল স্টেজ। আচ্ছা, এই গেল। তারপরে যেটা হচ্ছে এক্সটেনশন অফ আলসারটা পড়বে, তাহলে দুইটা জিনিস এখানে দাগ দিবে, টিপিক্যাল অ্যামিবিক আলসার এন্ড এক্সটেনশন, দিস ইজ এই উপরের দিক থেকে এইটুকুই পড়তে হবে, বাকিগুলি পড়তে হবে না। নিচের দিকে এসে ইন্টেস্টিনাল লিশনস ইন ক্রনিক ইন্টেস্টিনাল অ্যাবিউসিস, এইটা একটু পড়বে, যে পরবর্তীকালে কনিসিটি হয়ে গেলে কি কি হতে পারে, তোমার একটা স্ট্রিকচার হতে পারে বা থিকেনিং হয়ে যেতে পারে, এমন হতে পারে যে থিকেন হতে হতে একটা নাম্বার 7 পয়েন্টে গিয়ে দেখবে যে এখানেও কথাটা আসছে, যে 7 পয়েন্ট এখানে দেখো, অ্যামিবিক গ্র্যানুলোমা or অ্যামিবোমা, এই টার্মটা একটু জানা দরকার, জাস্ট যে অ্যামিবোমা হয়ে যেতে পারে, যেটা দ্যাট উইল বি কনফিউজিং উইথ ক্যান্সার, সো ক্যান্সারের সাথে কনফিউজ হতে পারে, সেই জন্য এটা জানতে হবে যে এরকম একটা ম্যাস
জিনিসটা যেটা দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেজ 24, নট 24 না 29, পেজ 28টা কিছু করার নাই, 29-এ এসে এটা ভেরি ইম্পর্টেন্ট দাগিয়ে রাখো যে অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি এটার ডিফারেন্স আসে ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিকের সুন্দর পিকচার দেওয়া আছে এখানে আরবিসি ক্লাস্টারে, এই যে ট্রোফোজয়েডস উইথ pseudopodia and everything। আর এখানে হচ্ছে তোমার এখানে দেখো ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি you should remember the main causative organism is Shigella, also E. coli may cause it but Shigella বেশি খারাপ, আর Shigella dysenteryটা সবচেয়ে খারাপ। এইগুলি হচ্ছে সব পাস সেলস। যেটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রির মেইন পয়েন্ট হচ্ছে there will be numerous পাস সেলস, যেটা এখানে পাস সেল পাবেই না তুমি, এখানে পাস সেল পাবে ব্যাকটেরিয়া কিন্তু বেশি পাবে অ্যামিবিক ডিসেন্ট্রিতে, বিকজ over here যদিও এটা ব্যাসিলারি ডিসেন্ট্রি বাট পাস সেলস আর ইটিং আপ অল দ্য ব্যাকটেরিয়া, আর এখানে ফিকাল ম্যাটারও খুব কম থাকে। খালি পাস সেল মনে হবে কি যে ইউরিন দেখছি না স্টুল দেখছি, ইউরিনের মতন একদম পানি পানিও হতে পারে, বাট ইট হ্যাজ আরবিসি, আর ইউরিনেও আরবিসি থাকে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, ইউ শুড নো দ্য ডিফারেন্স বিটুইন অ্যামিবিক এন্ড ব্যাসিলারি ডিসেন্ট্রি। এরপরে আসো যে হেপাটিক, এবারই আসছে বোধহয় নাকি জানি না, এবারে কোশ্চেন আছে যে তোমাদেরকে এটা দেখাই যেটা আগে পড়েছে তোমরা সিস্টেমিক শেষ করিনি। হেপাটিক এমএবিএসিস এটা পরীক্ষায় যে যে পয়েন্টগুলি দিয়ে দিয়েছি পয়েন্টগুলি একটু মনে রাখবে। এই পয়েন্টগুলি তোমরা পাবে হচ্ছে ফার্স্ট পেজে ইনসিডেন্স অফ লিভার অ্যাবসেস, এটা পড়বে, ইনসিডেন্সটা পড়বে একটু কাদের হয়, কত পার্সেন্ট কেসে হয়, আর আর তারপরে আর কিছু পড়বে না। প্যাথোজেনেসিস আমি যেটা দিয়েছি সেটা পড়বে। প্যাথোজেনেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট কামস ইন দ্য এক্সাম। ইন্টেস্টিনালটাও আসে, হেপাটিকটাও আসে, সো ইউ শুড নো বোথ। এরপরে পেজ 31-এ গিয়ে ম্যাক্রোস্কোপিক প্যাথোলজিতে একটা লাইন আন্ডারলাইন করতে বলেছি, সেটা হচ্ছে posterior superior surface of the right lobe of the liver, মানে this is the commonest site, তো এখানেই সবসময় হবে বেশিরভাগ, এইখান থেকে একটা লাইন জানলেই হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক প্যাথোলজি, এটা একটু দেখতে পারো। মাইক্রোস্কোপিক প্যাথোলজি হচ্ছে পেজ 32-তে। মাইক্রোস্কোপিক প্যাথোলজির চেহারাটা যে এখানে কাট সেকশনটা দেওয়া আছে। The innermost zone is completely necrotic material. Intermediate zone might have some trophozoites and maybe some hepatocytes. Our peripheral zone will have lot of trophozoites, and you can recognize the liver cells. Liver এরকম লম্বা লম্বা লাইন করে থাকে, আর sinusoids will be filled with RBC, এগুলো হচ্ছে sinusoids filled with RBC। এটা হচ্ছে তোমার এটা জানার দরকার এটাই যে আমরা ল্যাব ডায়াগনোসিস সময় আমাদের আমরা যখন টেনে ফেলবো পাস আমরা প্রথমগুলি দেখবো না, we have to see the end bit, যখন ফেলে দিয়ে যখন আসছে না বেশি কিছু আসছে না, সেই জিনিস যেগুলি আসছে না কম কম আসছে, we take that material and look it under the microscope for trophozoite। তারপরে এটার যে মাইক্রোস্কোপিক প্যাথোলজির যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেজ 33-তে পাস অফ লিভার অ্যাবসেস which is known as anchovy sauce pus। এইটা পরীক্ষায় খুব আসে anchovy sauce pus, এবং এটা কেস হিসেবে আসতে পারে, they may be case, so you should know the clinical features। ক্লিনিক্যাল ফিচার দিয়ে দিবে, তবে ক্লু থাকে আমাদের, তোমরা একেবারে মেডিসিনের মতন পুরা ক্লুলেস ভাবে দিবে না। এখানে যে একটা ইনফেকশাস জিনিস আছে সেটার একটা ক্লু দিবে, যেহেতু আমরা একটা স্পেসিফিক জায়গায় আছি। তো সো ইউ হ্যাভ টু নো দ্য ক্লিনিক্যাল ফিচার্স, দেখি কি হতে পারে। সেই ক্লিনিক্যাল ফিচার্স এর সুন্দর আবার একটা ছবিও আছে, ছবিটাও যদি মনে রাখো তাহলেও হবে, কারণ এখানে দেখো যে এমনিতে তো পেইন হবে, লিভারে একটা ম্যাস হয়ে আছে, স্পেস অকুপাইং লিশন হয়েছে, এখানে হবে। এখানে ফ্রেনিক নার্ভ প্রেস করতে পারে যার জন্য শোল্ডার টিপ পেইন হবে। তারপরে জ্বর আসতে পারে, জ্বরের এখানে ইয়ে দিয়ে দিয়েছে। তারপরে লিউকোসাইটোসিস হয়, ব্লাডে পাবে। তো ছবিটা পড়বে আর জাস্ট ক্লিনিক্যাল ফিচার গুলি একটু জাস্ট জেনে নেবে, ইয়ে জানলেই হবে। অন এক্সামিনেশন না জানো, অ্যাটলিস্ট কি কমপ্লেন নিয়ে আসবে। অন এক্সামিনেশন টেন্ডারনেস থাকতে পারে, এখানে তোমার ফ্লুইড যদি থাকে, প্লুরাল এফিউশন যদি থাকে, ডালনেস পাবে, ওগুলি কিছু কিছু সাইন আছে। তারপরে হার্ট হয়তো একটু এপেক্স মুভ করে যাবে এদিকে, সেগুলি থাকতে পারে।
তো এখান থেকে জাস্ট একটু এক্সাম মানে কিছু ক্লিনিক্যাল ফিচার জানতে হবে বিকজ অফ কেসেস, তার সাথে হয়তো দিয়ে দিবে, তোমাকে ক্লু দিবে দ্য পেশেন্ট সাফার্ড ফ্রম amoebic dysentery 3 months ago or something like that, বা amoebic যদি নাও বলে শুধু dysentery বলে দিতে পারে, যে এটা তোমার কোরিলেট করতে হবে যে ওই dysentery থেকে, and the question will be in the parasitology section, সুতরাং you have to guess from there also. এ বি সি ডি করে গ্রুপ থাকে, তো বি গ্রুপটা হচ্ছে প্যারাসিটোলজি, ওখান থেকে তোমাদের 4টা কোশ্চেন আনসার করতে হবে, লাস্ট কোশ্চেনটা থাকবে হচ্ছে কেস, সুতরাং প্যারাসিটোলজির কেস হ্যাজ টু বি প্যারাসিটোলজি, এটুকু তো বোঝাই যাবে। তারপরে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট ছবি দেখো যে কোথায় কোথায় রাপচার করতে পারে, বাট ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আদার সাইডস, এটা তোমরা একটু দাগিয়ে রাখো, এই ছবিটা দেখবে আর পরের পাতা 38 দাগিয়ে রাখো, যে এক্সট্রা ইন্টেস্টিনাল লিশনস, এটা তোমাদের বক্সের কোশ্চেন আউট করে দিলাম, বক্সের কোশ্চেনে এটা আছে এক্সট্রা ইন্টেস্টিনাল লিশনস কি, আর এই পাতাটা যদি দেখো, ছবিটা যদি দেখো, যা যা আছে বক্সে অবশ্য সবই আছে মোটামুটি। এখানে ব্রেইনে হচ্ছে, লিভারে হচ্ছে, লিভার থেকে লাংসে, লাংসে বলেছে লিভার থেকেও লাংসে যেতে পারে, সো দেয়ার মে বি সেকেন্ডারি লাং অ্যাবসেস, এদিকে দেখো একটা টার্ম আছে সেকেন্ডারি, আবার যদি ওই সিস্টেমিক সার্কুলেশন দিয়ে চলে যায় তখন প্রাইমারি লাং অ্যাবসেস হতে পারে, প্রাইমারি হতে পারে সেকেন্ডারি হতে পারে। আবার এখানে তো যে অদ্ভুত অদ্ভুত দুইটা আছে, এটা মনে রেখো, মেয়েরা মনে রাখে দেখি ভালোই, এটা পারলো তো। আর ল্যাব ডায়াগনোসিস তো ভেরি ইম্পর্টেন্ট, ল্যাব ডায়াগনোসিস আমি যে নোট দিয়ে দিয়েছি সেটা পড়ো, বইয়েরটাও পড়তে পারো সাথে নিয়ে, বা যেটা সুবিধা হয় পড়ে ফেলো। আর অনেক সময় যে এই ক্রিস্টালস গুলি পাওয়া যায়, চারকোট লেডেন ক্রিস্টালস, এটা তোমার ছবিটা বোধহয় পরে দিয়েছি, ওই স্টুল এক্সামিনেশনের সময় দিয়েছি। ঠিক আছে, বই দাগানো শেষ, বই দাগানো হয়ে গেছে, বই দাগানোটাই আমার ইম্পর্টেন্ট ছিল, যে দাগের ছবিটা, কারণ পুরাটা পড়তে গেলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, সেজন্য আমি দাগ টাগ দিয়ে দিই, ওই দাগালেই হবে। আর আমি যে নোট দিয়েছি সেটা পড়বে, ওগুলি বেসড অন পরীক্ষার কোশ্চেন। আর নেগলেরিয়া ফাউলেরিয়া একদম ছোট করে দিয়েছি, এন্টেমিবা কোলাই এখানেই ছোট করেই আছে, সুতরাং দিস ইজ অল অ্যাবাউট এমিবা। ওকে, তাহলে আজকে এখানে শেষ করি, আমার তাড়াতাড়ি হয়ে গেল, নেক্সট